আজকে এসেছি কাজের ডাবল ব্রিজে। নিচে একটা ব্রিজ আর আমি এখন দাঁড়িয়ে আছি উঁচু ব্রিজটাতে। খেলাধুলা নিয়ে খুবই ব্যস্ত, এই যে ফুটবল খেলতেছে। সৌন্দর্য হয়েছে, আমাদের অনেক খুশি লাগতেছে। পাশের বাড়ি অ্যান্ড রেস্টুরেন্ট এর খাবার দাবার খেতে পারবেন। শুনে হচ্ছে এই যে ব্রিজ, মানে হাঁসের মাংস, চিকন ভাত। দেখা যাক কেমন সুন্দর হয়েছে। আচ্ছা, ধন্যবাদ। হাঁসের মাংস এখন দেখা যাক কেমন টেস্ট লাগে। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটি ভ্লগ ভিডিওতে। আমি ইউনুস আমিন, আপনাদের ভাই ও বন্ধু। আজকে এসেছি কাজীর ডাবল ব্রিজে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কাজীর ব্রিজ। আর এর আগেও আমি এই ব্রিজটি নিয়ে একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরেছি, কিন্তু আজকে ব্যতিক্রম ও ভিন্নধর্মী একটি ভোজন রসিক ভাইদের জন্য ব্লগ ভিডিও হাতে যাচ্ছে। আশা রাখি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় বন্ধুগণ, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কাজীর ডাবল ব্রিজে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে নিচে একটা ব্রিজ, আর আমি এখন দাঁড়িয়ে আছি উঁচু ব্রিজটাতে। আর আগে ছিল ছোট্ট সংকীর্ণ একটা ব্রিজ। এই যে দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা দিয়ে যাতায়াত ব্যবস্থা তেমন সুবিধার ছিল না, খুবই নাজুক অবস্থায় ছিল। কিন্তু এই নতুন ব্রিজটি হওয়ার কারণে বিশেষ করে শোলমারি, কৈমারি, জলঢাকার লোকদের যাতায়াতের খুব সুবিধা হয়েছে। এই যে আপনারা আমার পিছনে যে নদীটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি ঘাঘট নদী। ঘাঘট নদীর পাদদেশে কাজীর ডাবল ব্রিজ বা আউলিখানার নদী বলে থাকে অনেকে, আউলিখানার নদীও হতে পারে। এই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে পরপর দুটি ব্রিজ। আর এই ব্রিজটি কৈমারি এবং শোলমারি এলাকাকে সংযুক্ত করেছে। আগে যেখানে যাতায়াত, ভ্রমণ সব কিছু ছিল খুবই কষ্টের মতো, কিন্তু বৃষ্টি হওয়াতে সব কিছু সুন্দর সাবলীল। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের শস্য সামগ্রী এখন পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন বড় শহরে। এই বৃষ্টি হওয়াতে সুবিধা হয়েছে আমাদের অনেকেরই। আর এই বৃষ্টিকে ঘিরে শুরু হয়ে গেছে ভোজন রসিকদের, বিশেষ করে যারা খানাপিনায় ভালো তাদের জন্য একটা ভালো রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টে খেতে হলে আপনাকে আসতে হবে কাজীর ডাবল ব্রিজের পাশে। বিকালবেলা আপনারা যদি কৈমারি বা শৈলমারি অথবা জলঢাকা উপজেলার আশপাশে হয়ে থাকেন, তাহলে ঘুরে আসতে পারেন এই কাজীর ডাবল ব্রিজে। এখান থেকে বিকালবেলা অনেক ভিউ এবং সুন্দর দৃশ্য পাওয়া যায়। পাশে একটা সুন্দর মাঠ আছে, বাচ্চারা খেলাধুলা নিয়ে খুবই ব্যস্ত। এই যে ফুটবল খেলতেছে মনোযোগ দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন। চাচা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি নাম আপনার? আমার হ্যাঁ, এই তো আমাদের গ্রামের বাড়ি এখানে। গ্রামের বাড়ি এখানে। আচ্ছা, ব্রিজ দুইটা হওয়াতে তো খুব সুবিধা হয়েছে। অনেক সৌন্দর্য হয়েছে, আমাদের অনেক খুশি লাগতেছে। আচ্ছা, দূর দূরান্ত থেকে লোক আসে এখানে? আসে, কম বেশি আসে। কম বেশি আসে না? আসে। আরো যে রেস্টুরেন্টটা হলো ভাতের হোটেলটা, হ্যাঁ, ওখানে তো মানে অনেক প্রচার হয়েছে। হ্যাঁ, আরো অনেক অনেক লোকজন আসার জন্য মানে আসতেছে। আর শোলমারি ডাবল ব্রিজ, এই ব্রিজটা বিকালবেলা দেখতে অনেক সুন্দর, আকর্ষণীয় এবং খুবই দৃষ্টিনন্দন দেখায়। এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট ভাইরা আসছে, ছবি উঠাচ্ছে। হ্যাঁ, অনেক সুন্দর সিনারি দেখতে পারবেন যদি আপনারা বিকালবেলা আসেন। আর ব্রিজটির অবস্থান হচ্ছে নীলফামারী জেলার জলঢাকা উপজেলার শোলমারির অন্তর্গত শোলমারি ইউনিয়নের কাজীর ডাবল ব্রিজ বা কৈমারি বাজারের পাশেই কিন্তু এলাকাটা পড়ছে শোলমারি। আমি এখন হেঁটে যাচ্ছি নিচু ব্রিজটি দিয়ে। আমার উপরেই দেখতে পাচ্ছেন আরেকটি বড় ব্রিজ। আর এই ব্রিজটির অপরূপ সৌন্দর্য হচ্ছে আউলিখানার নদী। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে নদীটা, সেটা হচ্ছে আউলিখানার নদী। আর এই নদীকে কেন্দ্র করে ডাবল ব্রিজ নির্মিত হয়েছে এলাকার লোকজনের যাতায়াতের জন্য। আর এখানেই একটি রেস্টুরেন্ট বা হোটেল গড়ে উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন।
সুন্দর দৃষ্টিনন্দন ফুলে সাজানো গোছানো। আর এখানে হাঁসের মাংস খুবই বিখ্যাত। আপনারা যারা ভোজন রসিক আছেন ইচ্ছা করলে আসতে পারেন। আল বারাকা হাঁসের বাড়ি অ্যান্ড রেস্টুরেন্ট এর শুভ উদ্বোধন শৈলমারি কাজীপাড়া ডাবল ব্রিজ, জলঢাকা, নীলফামারী। 19 তারিখে শুভ উদ্বোধন করা হয়। ফিফা বিশ্বকাপ 2026 ফাইনাল উপলক্ষে আর্জেন্টিনা এবং স্পেনের খেলাকে কেন্দ্র করে এই রেস্টুরেন্টটির শুভ উদ্বোধন করা হয়। সুন্দর চেহারা এবং নিচে দেখতেছে পানি, খুবই অমায়িক দৃশ্য এবং মায়াবী সুন্দর দৃষ্টিনন্দন হিমশীতল পরিবেশে আপনারা এখানে এসে দেশি হাঁসের মাংস দিয়ে মন ভরে হৃদয় খুলে খাবার খেতে পারবেন। কাজীর ডাবল ব্রিজে এসে হাঁসের মাংস বিখ্যাত। এই যে হাত ধোয়ার সুব্যবস্থা আছে এখানে। আপনারা এখানে এসে ঘরোয়া পরিবেশে খাবার দাবার খেতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনেই হাঁসের বিখ্যাত রেস্টুরেন্ট। আর যারা ভোজন রসিক আছেন বিকালে ঘুরতেও পারেন, আর এখান থেকে ভালো মানের খাবারও খেয়ে যেতে পারেন। আমার পেছনে হচ্ছে এই যে ব্রিজ, এই যে ব্রিজ দেখতে পাচ্ছেন। আর ব্রিজের সাথেই টঙের উপর একটা দিঘির উপর এই রেস্টুরেন্টটি গড়ে তুলেছে। আপনারা যারা ভ্রমণ পিপাসু এবং রসিক তারা চাইলে আসতে পারেন এবং খেয়ে যেতে পারেন দেশি হাঁস দিয়ে টাটকা রসালো এবং আকর্ষণীয় খাবার। এই যে ব্রিজ, আর ব্রিজের পাশেই একটা দিঘির মতো, আর দিঘির উপরে হচ্ছে এই রেস্টুরেন্টটি। সেই সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত এখানে খাবার পরিবেশন করা হয়ে থাকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাফ হাঁসের মাংস, হাফ মাংস হচ্ছে 80 টাকা, আর ফুল প্লেট হচ্ছে 140 টাকা। আর এখানে আসলে চিকন ভাত, হাঁসের মাংস, ষাটি মাছের ভর্তা, সালাদ এবং ডাল ইত্যাদি বিষয় এখানে দেওয়া হয়। আর সাথে আছেন সুমন সাহেব। ভাই মাংস টেস্ট করছেন? আচ্ছা করেন দেখি। এই যে সুমন ভাই মাংস টেস্ট করতেছে, দেখা যাক কেমন। সুন্দর হয়েছে, আচ্ছা ধন্যবাদ। হাঁসের মাংস এখন দেখা যাক কেমন টেস্ট লাগে। বিসমিল্লাহ। কৈমারি বাজারের মধ্যে যেগুলো মাংস খেয়ে থাকি তার চেয়ে ভালো, বাজারের মাংসের চেয়ে ভালো। তো আপনারা ইচ্ছা করলে আসতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যারা দেখছেন তারা আশা রাখি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর পারলে একটু হাঁসের দোকানে এসে মাংস খেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।